কিছু আমেরিকানের সহায়তায় সেভাবে বলবার সুযোগ পান। আচ্ছা, স্বামীজির যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার মধ্যে ভারতবর্ষের যে সনাতন ধর্ম, ভারতবর্ষের যে দর্শন সেটাকে তুলে ধরেছিলেন এবং সে তুলে ধরার জন্যে তারপরে আমেরিকানরা মুগ্ধ হয়ে গেল যে স্বামীজির বক্তৃতা শুনে, কারণ বক্তৃতার মধ্যে প্র্যাকটিক্যাল উইজডম ছিল। আমেরিকাতে বহু পণ্ডিত গিয়েছিলেন, কিন্তু স্বামীজিকে ওই হি ইজ আওয়ার ম্যান বলতো। একটা বই আছে দ্য গিফট আনওপেন্ড, সেখানে বলা হচ্ছে যে কলম্বাস আমেরিকার মাটি আবিষ্কার করেছিলেন আর বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন তার আত্মাকে। একদম আমেরিকানরা সেজন্য গ্রহণ করেছিল। আর ভারতবর্ষের কথা তাকে কেউ বলেনি, কারণ সাহেবরা মনে করতো যে আমাদের যেহেতু রাজনৈতিক স্বাধীনতা নেই, আমাদের জগতে দেওয়ার কিছু নেই। ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন, সকল দেশের রানীর মতো যে দেশ তার কথা স্মরণ রেখেছেন এই চারণ সন্ন্যাসী, ভারতবর্ষের কথা বলেছিলেন। এবং একটি ব্যক্তির সাফল্য শুধু নয়, গোটা ভারতবর্ষ জেগে উঠেছিল। তাই জন্য শিকাগো বক্তৃতাটা বিখ্যাত, এবং একটি বক্তৃতা নতুন আন্দোলনের জন্ম দিয়েছিল। একদমই তাই। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছরকে কেন্দ্র করে আমেরিকায় অনুষ্ঠান হয়। আচ্ছা, একটা বিরাট মেলা হয়েছিল, তাকে বলে শিকাগো ফেয়ার। আর তারই একটা অংশ হচ্ছে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স। আচ্ছা, ভারতবর্ষ থেকে বিভিন্ন ধর্ম থেকে বিভিন্ন মানুষ গিয়েছিলেন। স্বামীজি আমন্ত্রিত হননি, স্বামীজি ওখানে গিয়ে পৌঁছন এবং তারপর কিছু আমেরিকানের সহায়তায় সেভাবে বলবার সুযোগ পান। আচ্ছা, স্বামীজির যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার মধ্যে ভারতবর্ষের যে সনাতন ধর্ম, ভারতবর্ষের যে দর্শন সেটাকে তুলে ধরেছিলেন এবং সে তুলে ধরার জন্যে তারপরে আমেরিকানরা মুগ্ধ হয়ে গেল যে স্বামীজির বক্তৃতা শুনে, কারণ বক্তৃতার মধ্যে প্র্যাকটিক্যাল উইজডম ছিল। যদি আপনি দেখেন বক্তৃতাটা একদম সহজ ভাষায় স্বামীজি যা বলতে চাইছেন বলতে পেরেছিলেন, সেইটা ওরা খুব গ্রহণ করেছিল। আর তাছাড়া স্বামীজি তো আগে পৌঁছেছিলেন, স্বামীজির বডি ল্যাঙ্গুয়েজ, স্বামীজির মুখের ভাষা এটা আমেরিকানদের মতো হয়ে গিয়েছিল।